ভিতর থেকে ঘেন্না করি মা। তোমরা সবাই আছিস? ভেরি গুড ভেরি গুড। নাও আই এম ইন আ ফেস্টিভ মুড। এই অঙ্কা অঙ্কা এই সুজন না তোমাকে একটা কথা বলি বুঝলে, তুমি মন দিয়ে শুনতে থাকো। বুঝলি? এই 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 শুনে যাচ্ছিস? কি হলো? ও বুঝেছি, আবার ঝগড়া করেছি তো। কোনো ঝগড়া নয়, সব একদম টোটাল স্টপ। এখন খালি আনন্দ হবে। হ্যাঁ আনন্দ। এই সুজন তুমি চুপ করে গেল, একটু বলো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি ওরা দেখে আসি একবার। দেখে আসবে কি হলো? তাড়াতাড়ি আসবে, কথা থেকে জরুরি। সত্যিই তো হিন্দির কি হলো বলুন? ও বাদ দাও, নিশ্চয়ই কোনো মিলিং ব্যাপার বুঝলে। তবে সুজন, আজ যখন তুমি আমাকে বললে না, এই পুরো বয়সে যে আনন্দটা তুমি আমায় দিলে, ওই ছটা আপনার কি সত্যিই মনে হয় আমি বদলে গেছি? 100 বার। আর যদি না বদলাও তাহলে তোমাকে বদলাতেই হবে সুজন। তুমি কেন বুঝতে পারছো না? আরে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি বদলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? তা আমি জানি না সুজন, তবে তোমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। আর কত চেষ্টা করবো বলুন? চারিদিকে এত চেষ্টা দেখি, কোনো মন ধরে না আমাকে। প্রত্যেকটা দিন এখন আমাদেরকে ঠুকরে দেয়। রাত্রিবেলা ঘাড়ের ভেতরটা অতি ঘামে নিজে চুপচুপে হয়ে ওঠে। আর তখনও ফিসফিস করে বলি, ওঠো, চেষ্টা করবে না? আমাদের যে কিছু না করার থেকে কিছু করা ভালো। জানেন তো কাকাবাবু, আমার এখন চেষ্টা সম্পূর্ণ ক্লান্তি আছে। আমি জানি সুজন, আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু সবার জন্য, নিজের জন্য না হয় আরেকটি বার চেষ্টা করো। আমি জানি তুমি পারবে। আপনি তো বললেন আমি কি বদলে গেছি, তাহলে আর এই কথা হচ্ছে কেন? কোন সুজন, তোমাকে দেখে আমার কি আনন্দ হচ্ছে আমি কি বলি। তোমার একটা ফোন এসেছে। ও দেখো, দেখো আমাকে ফোন করো। এক মুহূর্ত শান্তি দেবে না। শোনা সুজন না, তোমার একটা কথা বল, তুমি একটু ঠান্ডা মাথায় শুনবে বুঝলে। আমি আসছে কাছে দেখে বলবো আমার কাছে সত্যি কথাটা সহজ করে বলে ফেলাই ভালো। আমি এখানে থাকতে চাই। আমার আপনাদের এই বাড়িটাকে খুব পছন্দ হয়েছে। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে হয়তো এবারের পরীক্ষাটা আমি দিতে পারি। জানি একটা সময় ছিল যখন আমি দিনের পর দিন একটাও কথা বলিনি। তখন কথা বলতে গেলেই আমার খালি বমি চলে আসে। ওই পরন্ত সূর্যের আলোয় নানা রকম শব্দের ঝলকানি, কংক্রিটের বাড়িগুলো ভেঙে ভেঙে পড়া, মানুষের কথার আশ, জীবের কিলবিলানি, কি বেমক্কা বুকে লাথি মারত। আপনি বিশ্বাসও করবেন, তখন প্রত্যেকটা দিন আমি নিজেকে প্রমিস করতাম আর বলবো না, আর একটা কথাও নয়। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। তোমার সত্যি দেখতে আমার
এতদিন ভাবতাম যে তুমি বোধহয় না বুঝে শুনে ওই কুৎসিত কথাগুলো বলো। এখন তো দেখছি তুমি জ্ঞান পাপি, যা বলতে সব বুঝে বুঝে বলতে। কোন সাহসে আমাদেরকে এত গালাগালি দেওয়ার পরে এখানে থাকতে যাওয়ার ন্যাকামো করছো না? আপনি মিছিমিছি আমি অপমান করছি, এদিকে আপনি ঠিক করছেন। Shut up! একদম বাজে কথা বলবে না। তুমি কি ভেবেছিলে তোমার এইসব গল্প শুনে আমি তোমাকে আহা পাঠা বলে বুকে টেনে নেব? তোমার এইসব গল্প শুনে আমি একদম গলে যাব? কেন শুধু পরীক্ষার সেন্টিমেন্টটাই দিলে কেন? ছোটবেলায় মা মারা গেছিল সেটাও বলো, নয়তো কি আর গপ্প জমে? আপনি বলেছেন, খুব ভালো লাগছে আপনার কথাগুলো। শোনো, তোমার সাথে কথা বলে আমি নিজেকে আর ছোট করতে চাই না। তোমার এইসব অবনক্সাস কথাবার্তা সব কিছুর মধ্যে বাড়িতে কুকুরের মতো ঢুকে পড়া আমাদের সহ্যের বাদ ছাড়িয়ে যাচ্ছে। তাই জন্য তোমাকে হাত জোর করে আমি বলছি, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। দেখো, আমি তো তোমার মায়ের বয়সী, তাই আমার এই কথাটুকু অন্তত রাখো। তুমি দয়া করে এখান থেকে বিদায় হও। মদন, এই মদন, সুজনের সুটকেসটা নিয়ে আয় তো বাবা। আপনাকে অনেক ধন্যবাদ কথাগুলো আমাকে সোজাসুজি তুলে দেওয়ার জন্য। আমি যদি কথাগুলো না শুনে এখান থেকে চলে যেতাম, তাহলে আমার একটা দুঃখ থেকে যেত, যে আপনার মুখ থেকে শোনা হতো। আমাকে প্রথম দিন তাড়িয়ে দিলে আসলে ভালো হতো। কিন্তু আমিও একটা কথা বলে যাচ্ছি আপনাকে। কালকে ভোরে যখন আমার ট্রেন কলকাতায় পৌঁছাবে, যখন আমার পা আমার শহরের মাটি স্পর্শ করবে, ঠিক সেই মুহূর্ত আমিও আপনাদের মতো হয়ে ওঠার চেষ্টা করব। আপনাদের মতো সভ্য, শালীন, ভদ্রলোক। কথায় মুখোশ আঁকতে পেরেছি যখন, মুখে আঁকতে কতক্ষণ লাগবে বলুন? তুমি আঁকা বন্ধুদের সঙ্গে দেখা হবে, বড় ভালো ছেলে। আচ্ছা, আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার মনে হচ্ছে আমি যেন একটা এয়ারম্যান সবাই দাঁড়িয়ে আছে। দেখছেন তো সামনে কিরকম শীত আসছে। এরপর থেকে বিকেল তাড়াতাড়ি মরে যাবে। চওড়া লাল সুরভিতে পা ডুবিয়ে দু একটা রেঙ্গি আদ্য করে হাসবে। হাইওয়েতে প্রচন্ড ভাবে ট্রাকের আলো জ্বলে উঠবে যখন, আপনাদের বাগানটাতে কি মৃদু ভাবে আলো এসে পড়বে, তাই না? কি সুন্দর লাগবে না আপনাদের কথাতে? আমি মন থেকে বলছি, জানেন, আপনারা সবাই আপনাদের যাবতীয় পতন প্রণালী দিয়ে এই দীর্ঘ শীত উপভোগ করুন। কাকা বাবু, কখন বাবা কখন যেতে বললাম? তুমি কি করে বুঝলে মহিষ ফোন করেছিল? আপনার কাছে কলকাতা থেকে একটা ফোন
বাবা বলল ওকে কলকাতাতেই পাঠিয়ে ওকে এখানে রেখেই দেখা করে শেখা। তারপরে ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু ফোনটা আর এলো না। কেন যাবে? কেন কেন? আমি আপনাদের সবাইকে অনেক অপমান করেছি, অনেক নোংরা কথা বলেছি, আর আপনারা সবাই আমাকে ক্ষমাও করে দিয়েছেন, বিশেষ করে আপনি। তাই সেই ভরসায় আরেকটা কথা বলছি। আমার বিশ্বাস আপনি এবারেও আমাকে ক্ষমা করবেন। কাকা বাবু, হ্যাঁ? ফোনটা কাটলো কেন না? কেন না? কেননা আমরা সবাই নিঃসন্দেহে ভয়ঙ্কর অনিবার্যতায় একটা মানুষের বাচ্চা বলে, হ্যাঁ, মানুষের বাচ্চা। কাকাবাবু, হ্যাঁ? এরপর থেকে আপনি নিজে কালসর্প তর্কবাগিসে বেদ বিষয়ক বক্তৃতার নিমন্ত্রণ নেবেন। ওনার গলা কিন্তু ভারী বেশি। কি বললো? সত্যি তো, কি যে বলবো ছেলেটা, কোন তালিকা আমরা কিছুই বুঝতে পারছি না। যাক গে। হ্যাঁ, জানো ওটা আমাকে আমি লিখে দিলাম